নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্রোটিনে ভরপুর নিউট্রেলা সয়াবিন দিয়ে পরোটা বানাচ্ছি। এটা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এর জন্য প্রথমে নিউট্রেলা সয়ার ছোটো প্যাকেট আমি একটা বাটিতে নিয়ে নিলাম। জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুক্ষণ এটা আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে ভালো হয়, সফট হবে খুব ভালোভাবে। আর এখানে নিয়েছি আস্ত মটর ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি মসুর ডাল, আর একটা বড় সাইজের আলু ছিলকা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি। মসুর ডালটাকে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। আস্ত মটর সকাল থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশ কতক্ষণ ভিজেছে, খুব সুন্দর সফট হয়ে গেছে আস্ত মটরগুলা। মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, 2 থেকে 3 বার এইভাবে ডলে ডলে খুব ভালো করে ধুতে হবে। পরোটার সাথে খাওয়ার জন্য আস্ত মটর আর মসুর ডাল দিয়ে একটা ডাল রেসিপি বানাচ্ছি। এই পরোটাটা রায়তার সাথে খেতেও খুব ভালো লাগে। এইভাবে বারবার জলটা বদলে বদলে মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা কুকারের মধ্যে এগুলাকে আমি সিদ্ধ করে নেব। প্রথমে এখানে আস্ত মটরগুলা দিয়ে দিয়েছি, সাথে একটা আলু দিলাম, আর দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। সব কিছু দিয়ে কুকারে 2টা সিটি দিয়ে নেব। বেশি সিটি দিতে হবে না, বেশি সিটি দেওয়ার পর এগুলো একদম নরম হয়ে যাবে, আর মটরটাও একদম সফট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, বেশি গাঢ় গাঢ় হয়ে যাবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে কুকারটা বসিয়ে দিচ্ছি গ্যাসে। ওইদিকে সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো খুব ভালো করে চিপে চিপে জল ফেলে দিচ্ছি সয়াবিনের। আর একটা মিক্সিং জারে আমি সয়াবিনটা নিয়ে নিচ্ছি। এইভাবে যে কোনো ব্র্যান্ডের সয়াবিন দিয়ে আপনারা পরোটা বানিয়ে নিতে পারেন। আর যখন পরোটা বানাবেন সয়াবিনটাকে একটু গরম জলে সিদ্ধ করে নিলে ভালো হবে, এতে করে সফট হবে খুব ভালোভাবে। আর সয়াবিনের কিমাটাও খুব সুন্দর মিক্সির মধ্যে তৈরি করা যায়। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারে এটাকে খুব ভালো করে ক্রাশ করে নেব। ওইদিকে আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, ডালের সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আলুটাকে গ্রেট করে নিলে পরোটার মধ্যে যখন আমি আলু সয়াবিনের পুরটা ভরবো তখন এর মধ্যে গুটলি থাকবে না, তখন পরোটাটা বেলতে সুবিধে হবে। আলুটা গ্রেট করে নিলাম। এবার যে সয়াবিনের কিমাটা বানিয়েছি এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আর বাকি মশলাগুলো এক এক করে এর মধ্যে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, এবার দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, আর লাগবে সামান্য লাল লঙ্কার গুঁড়া। কাঁচা লঙ্কা যেহেতু আগে দিয়েছি 2টা, তাই লাল লঙ্কার গুঁড়াটা কম দিলাম এখানে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে যে সয়াবিনের কিমাটা আমি
সব মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম পুরের জন্য। এটা দিয়ে দিয়েছি, এটাকে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। পরোটা যখন বানাবেন তখন সয়াবিন, আলু আর সব মশলা দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। সয়াবিনটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না পরোটাটা। এক্ষেত্রে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটাকে আমি ভেজে নিচ্ছি। যখন ভাজাটা এইভাবে একটা মন্ডর মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো বেসন। বেসনটা দিলে এই পুরের বাইন্ডিংসটা খুব সুন্দর হয়। বেসনটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে বেসনেরও কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। বেসনটা দিয়ে আরেকটু কড়া করে ভেজে নিচ্ছি পুরটাকে। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, খুব সুন্দরভাবে পুরটা ভাজা হয়ে গেছে। আর বেশিক্ষণ ভাজবো না। দেখুন খুব সুন্দরভাবে আমি পুরটা ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। পুরটা প্লেটে নামিয়ে রেখেছি, এটা ঠান্ডা হতে থাক। ওইদিকে ডালটা বানিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আর মটরগুলোও আস্তে আস্তে আছে। ডালের মধ্যে প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিচ্ছি জিরে গুঁড়া। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি কুচিয়ে রাখা বড় একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটাকেও 5 ফোড়নের সাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে কড়া করে আর ভাজবো না। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা খুব সুন্দর হয়েছে, মটরগুলাও আস্ত রয়েছে আর ডালটাও একদম সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই। এইভাবেই ডালটা বানাতে হবে, তবেই ভালো লাগবে পরোটার সাথে খেতে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডালটা। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ধনেপাতার গন্ধটাও ডালের মধ্যে খুব সুন্দর যাবে, তাই ধনেপাতা দিয়েও আমি 2 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি, হয়ে আসছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। পরোটাটা আজ আমি আটা দিয়ে বানাবো। এখানে প্রায় 2 থেকে 3 কাপের মতো আটা নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি। লবণ আর কসুরি মেথিটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি।
আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। লবণ আর কসুরি মেথিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আটার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা দিয়েও এখন খুব ভালো করে মাখতে হবে যাতে ঝুরঝুরে হয়। আটার সাথে তেলটা খুব সুন্দরভাবে মিশে এভাবে ঝুরঝুরে করে মাখতে হবে। এবার দিয়ে দেব এর মধ্যে জল। অল্প অল্প করে জলটা দেব, একসাথে জল দিতে যাবেন না। একসাথে জল দিতে গেলে আটার মণ্ডটা একদম নরম হয়ে যাবে, তখন পরোটাটা ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে আমি একটা মণ্ড বানিয়ে নিচ্ছি আটার। এই দেখুন আটাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল লাগিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, এতে করে সফট হবে খুব সুন্দর। দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আটাটা। এবার পরোটা বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা বাটির মতো করে নিচ্ছি। আমি এক হাতে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, অন্য হাতে আমার ক্যামেরা, তাই এক হাতে বানিয়ে দেখাচ্ছি। সয়াবিনের পুরটা দিয়ে দিয়েছি এর মধ্যে। সয়াবিনের পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এইভাবে খুব ভালো করে মুখটা সিল করে দিয়ে এবার এটাকে গোল করে পরোটা বানিয়ে নেব। শুকনো আটা দিয়ে দিলাম, সামান্য শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এই দেখুন এতটুকু মোটা করে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। একটু মোটা রাখলে ভালো হয় পরোটা, যেহেতু গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এক সাইডটা খুব ভালো করে সেঁকে নিতে হবে। এরপর অপর দিকটা উল্টে দিয়েছি। পরোটা যত ভালো করে সেঁকা হবে ততই খেতে টেস্ট হবে। এভাবে 2-1 বার উল্টে পাল্টে দিয়ে উপর থেকে এখন দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। এখানে অয়েলের পরিবর্তে আপনারা ঘি দিয়ে বানিয়ে নিতে পারেন। সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো পরোটাটা। আমার কাছে পরোটা কড়া ভাজলে খেতে ভালো লাগে, তাই আমি একটু সময় নিয়ে পরোটাকে কড়া করে ভেজে নিচ্ছি। অপর দিকেও সামান্য তেল দিয়ে দিলাম। দেখুন 2 থেকে 3 বার এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। সুন্দর কালার হয়েছে পরোটার। এখন এটা নামিয়ে নিচ্ছি। পরোটাটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন খুব সুন্দরভাবে এটাও কালার এসছে। এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়েও এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এইভাবে কড়া করে পরোটা ভাজলে পরোটাটা খেতে খুব ভালো লাগে। এটাকেও আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি পরোটা,
তারপরে ডাল। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে ডালের সাথে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম, কয়েক টুকরো শসা, 2টা পেঁয়াজ। তৈরি করে নিলাম সয়াবিনের পরোটা। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।